ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আমাদের ব্ল্যাক হ্যাট গ্যাজেটের মাধ্যমে রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলের কনফিগ যে ফাইলটা আছে, যেই ফাইলের ভিতরে হচ্ছে আপনার রাউটারের অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, রাউটারের পাসওয়ার্ড, ডাব্লিউপিএস পিন সমস্ত তথ্য থাকে, ওই ফাইলটা কিভাবে আপনি রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করা ছাড়াই আপনি ক্যাপচার করে নিয়ে আসতে পারবেন, সেটাই মূলত আজকের ভিডিও আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, আপনারা জানেন যে রাউটারের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেখতে গেলে আমাদের রাউটারের মধ্যে আগে লগ ইন করে তারপরে দেখতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু রাউটারের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড লাগে। তো ধরে নিলাম আমাদের কাছে রাউটারের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড নাই। তো আমরা কি করব, ওই রাউটারের যে কনফিগারেশন ফাইলটা আছে ওইটা ডাউনলোড করার চেষ্টা করব। ডাউনলোড করে দেখব যে আমরা এইটার যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো বের করতে পারি কিনা। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, যেই রাউটারটাকে আমরা যে রাউটারের অ্যাডমিনের কনফিগ ফাইলটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি ওই রাউটারটা এরকম সিলেক্ট করবেন, ব্ল্যাক হ্যাটের মাধ্যমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ওই রাউটারটাকে আপনার ব্ল্যাক হ্যাটের সাথে এক্সটেন্ডার হিসেবে কানেক্ট করবেন। তো আমি ওই রাউটারের যে পাসওয়ার্ড আছে এটা দিয়ে আমি রাউটারের সাথে এক্সটেন্ডার হিসাবে আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসটা কানেক্ট করছি। তো যখনই আমাদের ব্ল্যাক হ্যাটটা ওইটার সাথে কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড হলে দেখবেন যে এই যে ব্লু কালার যে এলইডিটা আছে, যখন কানেক্টিং হইতে যাবে তখন ব্লু কালার এলইডিটা ব্লিঙ্কিং করতে থাকবে, আর যখন ফুললি কানেক্টেড হয়ে যাবে তখন ওই ব্লু কালার এলইডিটা জ্বলে থাকবে। তো যখনই আপনার কানেক্টেড হয়ে যাবে ফ্রি ওয়াইফাই জোন নামের এই সিগন্যালটা আপনারা পেয়ে যাবেন। আর এইটার যে পাসওয়ার্ড সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটার যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার এই যে ফ্রি ওয়াইফাই জোনের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট 4.0, ব্ল্যাক হ্যাট 4.0 দিয়ে আপনি ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়ে নিতে পারবেন। পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি আবার দিয়ে দেখাচ্ছি। BLACK ব্ল্যাক হ্যাট 4.0, এটা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোনের পাসওয়ার্ড। তো এইটা দিয়ে আমরা ফ্রি ওয়াইফাই জোনের সাথে কানেক্টেড হয়ে নিলাম। তো কানেক্টেড হওয়ার পরে আমাদের রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা আছে, আমাদের যে এক্সটেন্ডারের যে অ্যাডমিন প্যানেল ওইটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.4. ক্লোন দিয়ে 8080। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাটের যে এক্সটেন্ডার আছে এক্সটেন্ডারের অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস। তো এইখানে যখন আপনারা যাবেন এটার সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনার যে কাজটি করতে হবে, এই যে ডাউনলোড কনফিগ ফাইল এইখানে ক্লিক করতে হবে। তার আগে আপনার অবশ্যই জেনে নিতে হবে এটা কোন রাউটারের উপরে কাজ করছে। তো অবশ্যই দেখবেন যে আপনি যে এই যে এক্সটেন্ডার এসএসআইডি যেই রাউটারে আপনি এই পাসওয়ার্ডটা এই কনফিগ ফাইলটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন ওইটা কানেক্টেড আছে কিনা। কানেক্টেড থাকলে তখন এই যে ওই রাউটারের নাম এবং পাসওয়ার্ড এখানে শো করবে। আর এইটা কোন রাউটারের উপরে কাজ করবে, কিছু বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম যে রাউটারগুলো পাওয়া যায় সেটা হচ্ছে টিপি লিঙ্কের 840 বা 841N সিরিজের যে রাউটারগুলো আছে, যেগুলোর ফার্মওয়্যার লেটেস্ট আপডেট করা নাই, সেই ফার্মওয়্যারগুলোতে শুধু আপনি এই ফাংশনগুলো এইটার মাধ্যমে শুধু কনফিগারেশন ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়া লেটেস্ট যেগুলো একদম 2026-এ বেরোইছে সেগুলোর সিকিউরিটি যদি আপডেট করা থাকে সেটার থেকে কিন্তু হবে না। যেগুলো আপনার ব্যাকডেটেড রাউটার ওইগুলোর ফার্মওয়্যার থেকে কিন্তু আপনি এই সিকিউরিটিটা আপনি বাইপাস করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো অন্য কোনো মডেলের রাউটারে কাজ করে কি না সেটা কিন্তু আমরা জানি না। শুধুমাত্র আমরা 840, 841 এই সিরিজের যে রাউটারগুলো আছে এইগুলোর মধ্যে আমরা টেস্ট করে দেখেছি। আর অন্য যে রাউটারগুলো আছে অন্য মডেলের সেগুলোতে কাজ না করার সম্ভাবনাই অনেক বেশি। তো আপনি টেস্ট করে দেখবেন। শুধুমাত্র টিপি লিঙ্কের 840 বা 41N সিরিজের রাউটারটা আছে, সেই রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড যদি না থাকে সেইটার মধ্যেই শুধুমাত্র কাজ করবে, এছাড়া অন্য কোথাও কাজ করবে না। আর এটা নিয়ে আমাদের বারে বারে জিজ্ঞাসাও করবেন না, আমরা কিন্তু ক্লিয়ার করে আপনাদের বলে দিলাম কোন দুইটা রাউটারে কাজ করবে। তো এখন
আমরা যে কাজটি করব, এই যে ডাউনলোড কনফিগ ফাইলে ক্লিক করব। তো যখনই আমরা ডাউনলোড কনফিগ ফাইলে ক্লিক করব, আমাদের এখানে দেখেন এই যে দেখেন একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে কিপে ক্লিক করব। তো যখনই আমরা কিপে ক্লিক করব, আমাদের এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি এখন আমার ডাউনলোড ফোল্ডারে যাই, এই দেখেন config.bin নামের একটি ফাইল আমাদের এখানে ডাউনলোড হয়েছে। তো এই ফাইলের ভিতরেই কিন্তু মূলত রাউটারের সমস্ত কনফিগারেশন আছে, যেটা আমাদের দরকার হচ্ছে রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড, যাতে আমরা ওই রাউটারের ভিতরে আমরা লগ ইন করতে পারি। তো অবশ্যই এইটা আপনারা যদি এক্সট্র্যাক্ট করেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন না, এটা কিন্তু ইনক্রিপ্টেড অবস্থায় আছে। তো আমাদের এই যে কনফিগারেশন ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এটাকে আমাদের ডিক্রিপ্ট করতে হবে টার্মেক্সের মাধ্যমে, তারপরেই শুধুমাত্র আমরা ইউজার নেম পাসওয়ার্ডগুলো বের করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এই যে আমরা যে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করলাম, এইটাকে কিভাবে ডিক্রিপ্ট করতে হয়, এবং যে পাসওয়ার্ডগুলো আমরা পেলাম ওইগুলো আমরা এই যে রাউটারটা আছে দেখেন টিপি লিঙ্কের, এই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকার চেষ্টা করব। যে ক্রেডেনশিয়ালগুলো আমরা পেয়েছি ওই কনফিগের ভিতর থেকে আমরা লাইভ আপনাদের টেস্ট করে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।